নমস্কার বন্ধুরা, চলে এসেছি দই বড়া রেসিপি নিয়ে আজকে। তো যে দই বড়া আমরা বাজারে কিনতে যাই, বাজারে খেতে যাই, তার জন্য আমাদের অনেক টাকা খরচা করতে হয়। সেটা সহজে কী করে ঘরে কম খরচে বানিয়ে নেওয়া যায় আমরা দেখে নেব। প্রথমেই নিয়েছি আমরা বিউলি ডাল এবং মুগ ডাল 4-5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। কলাইগুলো যখন খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে, তখন আমরা কলাইগুলোকে কি করব, একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এখানে পেস্ট বানানোর জন্য ব্যবহার করছি মিক্সি জার। আপনাদের মিক্সি না থাকলে আপনারা শিল ব্যবহার করতে পারেন। দেখুন, মিক্সিতে আমরা কলাইটাকে দিয়ে নিয়েছি এবং সেটাকে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানোর পরে যখন পেস্টটা একদম খুব মোলায়েমভাবে তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমরা দেব কিছু জিনিসপত্র। যেমন তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। তারপরে আমরা দিয়ে দিচ্ছি কিছু কুচানো আদা। তারপরে দিলাম লঙ্কা কুচি, এক চিমটে গোটা জিরে, তার সঙ্গে কিছু কারি পাতা কুচি কুচি করে কোচানো। সবটাকে মিক্স করে নেওয়ার পরে, ভালোভাবে ফেটে নেওয়ার পরে আমরা কি করলাম, এক বাটি জলের মধ্যে সেই পেস্টটাকে ছেড়ে দেখলাম সেটা কি ভেসে উঠছে কিনা। যদি ভেসে উঠছে তাহলে সেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসছে। দেখুন, এখানে পেস্টটা যখন জলের মধ্যে আমরা ছাড়ছি বড়ার আকারে, তখন কিন্তু সেটা ভাসতে শুরু করছে। এর মানে এটা ভাজার জন্য একদম রেডি হয়ে এসছে। ভেজে নেওয়ার আগে আমি একটা মশলা বানিয়ে নেব, সেটা আপনাদের দেখাই। দেখুন, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, মৌরি নিয়েছি আর দুটো গোটা লাল লঙ্কা নিয়েছি, যেগুলোকে আমি প্রথমে একটু রোস্ট করে নিয়েছি তাওয়ার মধ্যে। তারপর সেটাকে পাউডার বানিয়ে ফেলেছি একটা মিক্সিতে, যেটা আমাদের দই বড়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজে লাগবে। দেখুন, পাউডারটা তৈরি হয়ে গেছে। এরপরে বানাবো আমরা ধনেপাতার চাটনি। তার জন্য নিয়েছি ধনেপাতা, আদা, 2 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটুখানি তেঁতুল এবং স্বাদমতো লবণ। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দেখুন, বড়াগুলোকে আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেলে এটাকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবেন না বড়াগুলো, মিডিয়াম যখন ভাজা হয়ে আসবে, হালকা বাদামি রং যখন ধরতে শুরু করবে, আপনারা বড়াগুলো তুলে নেবেন। দেখুন, বড়াগুলো যেহেতু আমি এখনও ভাজছি এবং ভাজার পরে যখন সেটাকে আমরা পাত্রের মধ্যে নেব, তার রংটা কেমন দাঁড়ায় আপনাদের দেখানো হচ্ছে। দেখুন, বড়া ভাজা আমার রেডি। এইরকম কালারে যখন হবে আপনারা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আমার দরকার হবে একটা পাত্রে নিয়েছি, দেখুন গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে আমরা কি করব, বড়াগুলো ছাড়বো। তাই গরম জলে একটু লবণ দিলাম, আর বড়াগুলোর মধ্যে স্বাদের মাত্রা বাড়ানোর জন্য আমি ব্যবহার করেছি 1 চিমটে হিংটা গন্ধের জন্য। তারপরে দেখুন, শুকনো বড়াগুলো আমরা গরম জলের মধ্যে কিন্তু ছেড়ে দিয়েছি। যখন বড়াগুলো জলটা চুষে নেবে এবং বড়াগুলোর ভিতরে যখন জলটা ঢুকে যাবে, তখন বড়াগুলো স্বাভাবিকভাবে নরম হয়ে আসবে। এবং আমরা কি করব, বড়াগুলোকে নেওয়ার সময় চিপে চিপে বড়ার জলটাকে বার করে দেবো। তারপরে একটা পাত্রে দই নিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি এবং টক দই ব্যবহার করে সেটাকে ফেটে নিচ্ছি। দেখুন, যতক্ষণ না এটা একটা ক্রিমি লেয়ারের স্ট্রাকচারে তৈরি হয়। দেখুন, একদম ক্রিমি লেয়ারের হয়ে এসছে। তারপরে এর মধ্যে আমি স্বাদমতো চিনি এবং লবণও দিয়ে দিয়েছি। লবণটা দরকার হবে, চিনিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যতটা আপনাদের দরকার ঠিক ততটাই আপনারা ব্যবহার করবেন। আমার যেমন একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনি দিয়েছি। তারপরে দেখুন, আমার দই পুরো রেডি। ব্যাস, এর মধ্যেই যদি আমরা এবার দই বড়াগুলো দিয়ে দিই এবং 5 থেকে 10 মিনিট যদি ভিজিয়ে রাখি, তাহলেই আমাদের দই বড়া তৈরি হয়ে উঠবে। দেখুন, আমি ভিজিয়েও দিয়েছি অলরেডি। ইনি আমার ধর্মপত্নী, যিনি বানাচ্ছেন, কিন্তু তার শরীর খারাপ, গলা খারাপের কারণে ভয়েস আমাকেই দিতে হচ্ছে ভিডিওটার। যাই হোক, দেখুন, দই বড়াটা বানানোর পরে দই বড়াটাকে প্লেটে আমরা সাজিয়ে নিচ্ছি। সাজানোটাই মেন, দেখতেও সুন্দর লাগা দরকার। খাবারের পরিবেশনের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায় যখন খাবারটা খুব সুন্দরভাবে সাজানো হয়। তো দেখুন, আমরা একটা প্লেট নিয়েছি, তার মধ্যে দই বড়া দিয়ে টমেটো পিউরি,
তেঁতুলের একটা চাটনি বানিয়েছি, সেটা বানানোর রেসিপি আপনাদের আমরা দিতে পারি, আপনারা কমেন্ট করে জানাবেন যদি দরকার পড়ে। ধনে পাতার চাটনিটাও বানিয়েছি, যে গোটা মশলা ছিল সেটার পাউডারটা বানিয়েছি দেখুন, তার সঙ্গে একটা চাট মশলা এবং কিছুটা ভুজিয়া নিয়ে নিয়েছি আমরা, যেটা পরিবেশনের জন্য ব্যবহার করব। দেখুন চাটনি এবং টমেটো সস এবং ধনে পাতা উপরে আমরা ছড়িয়ে নিয়েছি দই বড়াগুলোর উপরে। তারপরে আমরা কি করছি, যে গোটা মশলাটা ছিল গুঁড়ো করে নিয়েছিলাম যেটা, সেটাকে আমরা কি করব, দই বড়ার উপরে সুন্দরভাবে ছড়িয়ে নেব। এটা নির্ভর করে আপনি কতটা মশলা ব্যবহার করতে চান আপনার খাবারের উপরে। যদি আপনি মশলা পছন্দ করেন বেশি, তাহলে বেশি পরিমাণ মশলা ব্যবহার করতে পারেন। এরপরে দেখুন এই মশলাটা দেওয়ার পরে আমরা চাট মশলা ব্যবহার করেছি, চাট মশলাটা উপর থেকে ছড়িয়ে নিলাম। চাট মশলা দেওয়ার পরে দেখুন যে ভুজিয়াটা আছে সেই ভুজিয়াটা ব্যবহার করছি। ভুজিয়ার যে ক্রিস্পিনেস আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই যখনই খাবেন ঠিক তার 1-2 মিনিট আগেই ভুজিয়াটা কিন্তু তার মধ্যে ছড়িয়ে দেবেন। দেখুন আমাদের দই বড়া পুরো রেডি। আমি খেয়ে দেখেছিলাম দই বড়াটা খুবই সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা বাড়িতে খান এবং খাওয়ান আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের, এবং আমাদের পেজের সঙ্গে থাকুন, লাইক করুন, ফিডব্যাক দিন। যদি দই বড়াটি আপনাদের ভালো লেগে থাকে সে সম্বন্ধে কমেন্ট করুন, ভালো না লেগে থাকলে সেটাও আপনারা কমেন্ট করুন। আপনাদের কোথাও যদি অসুবিধা হচ্ছে রান্নার কোনো একটা জিনিস জানতে, সেটাও করুন। থ্যাংক ইউ।